নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিচেন অফ দেবশ্রী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা নতুন বন্ধুরা আছো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অনুরোধ রইল। তো আজকে নিয়ে চলে এসেছি বেগুন সর্ষের দারুণ একটা রেসিপি নিয়ে। তো তার জন্য কী কী লাগছে চলো দেখিয়ে নিই। এখানে বেগুন নিয়েছি, দেখো সাদা বেগুন যেগুলো হয়, গোল বেগুন আর কি, সেইটা নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এখানে নর্মাল যে লম্বা বেগুনটা হয় বেগুনি, সেটা যে কোনো বেগুন দিয়েই কিন্তু করা যায়। তো আমি আজকে এই বেগুনটা নিয়েছি, নিয়ে পিস করে কেটে নিয়েছি। তো কী কী মশলা লাগছে চলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি চিনি, হলুদ আর নুন, এই হচ্ছে মশলা। আর দেখো এখানে সর্ষে নিয়েছি আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর 1 চামচ নিয়েছি কালো সর্ষে। তোমরা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়েও করা যায় এটা। তো আমি 2 রকম সর্ষে মিশিয়ে নিয়েছি, কালো সর্ষেটা অল্প নিয়েছি আর সাদা সর্ষেটা বেশি নিয়েছি। তো কাঁচা লঙ্কা নিয়েছি। ব্যাস এই দিয়েই এই হচ্ছে আজকে রান্নার উপকরণ, আর অন্য কিচ্ছু দেবো না। তো চলো এখানে দেখিয়ে দিই। এটা হচ্ছে বেগুনটাকে আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর কি, নিয়ে তারপরে কিন্তু এটাকে ভাজবো ভালো করে, এপিট ওপিট প্রত্যেকটা জায়গায় যেন নুন হলুদটা লেগে যায় আর কি, সেই রকমভাবে ভাজতে হবে। তো যেহেতু চিনি দেবো তাই জন্য কিন্তু বেগুনের মধ্যে আর কিন্তু চিনি দিলাম না, তা নাহলে শুধু বেগুন ভাজার সময় কিন্তু অল্প একটু চিনি দিলে দারুণ লাগে টেস্ট। তো এই যে ভালো করে কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম বেগুনগুলো। ব্যাস এইবারে কিন্তু এই যে সর্ষেটা পেস্ট করার পালা। সর্ষে নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে কোনো জল দেবো না, আগে একটু শুকনো মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নেব দুবার, একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে দুবার ঘুরিয়ে নেব। তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে আরও 4-5 বার কিন্তু ঘোরালেই ব্যাস। দেখো ঠিক এইভাবে কিন্তু পেস্টটা হবে। শুধু কালো সর্ষে যদি নিতাম তাহলে না কিন্তু ছেঁকে নেওয়ার ব্যাপার ছিল, কিন্তু যেহেতু কালো সর্ষেটা অল্প আছে সেহেতু এটা ছাকার দরকার নেই, এটা শুধুই কিন্তু দিয়ে দেবো। তো পেস্ট আমাদের তো একদমই রেডি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো অবশ্যই সর্ষে যেখানে, সেহেতু কিন্তু সর্ষের তেল দিয়েই এই রান্নাটা ভালো হবে। সাদা তেল দিয়ে হবে না কেন, হবে, কিন্তু সেই টেস্টটা কিন্তু আসবে না যেটা সর্ষের তেল দিয়ে হবে। সর্ষের যে কোনো রেসিপিতে সর্ষের তেল দিয়েই কিন্তু আমরা করে থাকি। তো দেখো এখানে এটা কিন্তু নিরামিষের দিনে একটা দারুণ রেসিপি। নিরামিষের দিনে যখন আমরা নিরামিষ খাই আর কি, অনেকেই আছে সপ্তাহে 2বার কি 1বার হয়তো নিরামিষ খেয়ে থাকি, তো সেই দিনে কিন্তু এই রেসিপিটা দারুণভাবে তোমাদের চলে যাবে। তো দেখো এইটা হলেই মানে হয়ে যাবে ভাত খাওয়া, আর অন্য কোনো কিছু করতে লাগবে না, কারণ সর্ষেটা এতটাই টেস্টি হয় বেগুন সর্ষেটা। আর অবশ্যই কিন্তু বেগুনটা একটু ভালো স্বাদের বেগুন নিলে ভালো হয়, মানে যেহেতু এই সাদা বেগুনগুলো টেস্ট না একটু দেখবো অন্যরকম হয়, ভালো হয়। তো সেই জন্য দেখো এই বেগুনটা কিন্তু আমার একটু বেশিই যেন লাল হয়ে গেছে, ওটা একটু পুরোপুরের মতো গেছে একটা সাইড। তো দেখো ভালো করে একটু ভেজে নিয়েছি, মানে একটা সাইডে এই সাইড ওই সাইড করে ভেজে দেবো। ব্যাস মাঝখানেগুলো ওদিকে মাঝখান থেকে ওপারে দিয়েছি, আর এদিকে হচ্ছে বেশি আঁচটা পেয়ে ওটা হচ্ছে ওই রকম কালারটা হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, একটা দুটো ওরকম আমাদের কিন্তু হয়েই থাকে। তো এই দেখো বেগুনগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবো আর কি, একটু উল্টে দিচ্ছি, দিলে সমস্ত পিঠটা যেন ভালোভাবে আর কি ভাজা হয়ে যায়। তো এই আর বেগুন ভাজতে তো মানে এত কমই সময় লাগে সে আর বলার কথা নয়, খুব চটজলদি কিন্তু হয়ে যায়। জাস্ট মিক্সিতে পেস্টটা করে নিলেই ব্যাস, মানে একদম 15-20 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এত তাড়াতাড়ি হয় এই রেসিপিটা, খুব খুব সহজ, মানে যে কেউ করতে পারবে। আর আমার এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা আমার ব্যাচেলার ভাইরা একা থাকো, বা যারা আমার নতুন বোনরা নতুন বিয়ে করেছো বা রান্না শিখছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ভালো একটা ভিডিও, নিরামিষ ভিডিও। তো দেখো বেগুনগুলো তুলে দিয়েছি, নিয়ে সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু এর মধ্যে দেয়া আছে ঝালের জন্য, পেস্টের মধ্যে, কিন্তু ওটা দিলাম একটু ফোড়নে দিলে ভালো লাগে। প্লাস যদি কেউ একটু বেশি ঝাল খেতে চায় তাহলে তার জন্যও দিলাম একটু। তো সেই জন্য দেখো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেস্টটাকে, দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। মিক্সির বাটিটার মধ্যেই কিন্তু আমি জল দিয়ে ধুয়ে সেইটা কিন্তু জলটা দিয়ে দিলাম। ব্যাস এটা একটুখানি এবার ফুটবে। এই দেখো আর একটু জল দিয়ে দিলাম, যে যতটা গ্রেভি খেতে পছন্দ করো সে ঠিক ততটাই পরিমাণে গ্রেভি দেবে। আর যেহেতু ভাত দিয়ে খাবো আমরা, সেহেতু গ্রেভিটা কিন্তু আমি একটু বেশিই রেখেছি। দেখো বাকি যে নুন হলুদ ছিল সেটাও দিয়ে দিলাম, আর চিনিটাও কিন্তু দিয়ে দিলাম। মোটামুটি আমি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ নুন দিয়েছি, আর হচ্ছে 1/2 চামচের একটু বেশি, এই 1 চামচের কাছাকাছি আমি কিন্তু চিনি দিয়েছি, কারণ সর্ষেটা কিন্তু একটু চিনি লাগেই লাগে। দেখো হলুদটা একটু কম মনে হচ্ছিলো, তো আমি কিন্তু আরও ওই 1/2 চামচের একটু কম মতো হলুদ দিয়ে দিয়েছি। পরিমাণটা কিন্তু নিজেদের বুঝে দিতে হবে, কেননা যে পরিমাণে তোমরা করছো আর কি, সেই পরিমাণটা তরকারি সেই পরিমাণটা বুঝে কিন্তু মশলাগুলো দিতে হবে। এতে তো আর কোনো মশলা নেই, শুধু নুন, আর নুনটা যে যার স্বাদ অনুযায়ী, অনেকে কেউ একটু বেশি খায়, কেউ আবার একটু কমও খায়, আর ঝালটাও ঠিক সেরকমই যে যার স্বাদ অনুযায়ী বুঝে কিন্তু দেবে। তো দেখো আমার কিন্তু বেগুন সর্ষে একদম পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। দেখো হয়ে গেছে, এই যে দেখেছো বেগুনগুলোও কিন্তু ভেঙে যায়নি।
আর বেগুন দিয়ে বেশি নাড়ানাড়ি করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। বেগুনটা দিয়েই ব্যাস ছেড়ে দিলে ফুটে ফুটে ওটা ওর মতো হতে থাকবে, বেশি নাড়ানাড়ি করার কোনোই প্রয়োজন নেই। তো দেখো আজকের আমার নিরামিষ স্পেশাল মেনু বেগুন সর্ষে কিন্তু একদমই রেডি। দেখতে যতটা লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু ততটাই ঠিক লোভনীয় হয়েছিল, মানে সুস্বাদু হয়েছিল আর কি। তো অবশ্যই কিন্তু যারা যারা খাওনি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, খুবই সহজ একটা রেসিপি আর খুবই সুস্বাদু একটা রেসিপি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তাদেরকে অনুরোধ করব, ভিডিওটা যদি এত অবধি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য প্রচুর প্রচুর রান্নার ভিডিও নিয়ে আসছি আমি। আর এখানে যারা যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য। আবার ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। সবাইকে আজকের মতো এখানেই নমস্কার।